আপনি যদি বারবেরিয়ান শব্দটা শুনে থাকেন তাহলে মনে হতে পারে কোনো অসভ্য বর্বর রক্তপিপাসু যোদ্ধার ছবি, কিন্তু আসলে কি তাই? ইতিহাস কি তাদের শুধু রক্তারক্তি আর ধ্বংসের জন্যই মনে রাখে, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল ভুল বোঝাবুঝি? আজকের ভিডিওতে আমরা জানব এই বারবেরিয়ানদের আসল পরিচয়, কাদের বলা হতো বারবেরিয়ান, তারা কোথা থেকে এসেছিল, কিভাবে তারা ইতিহাসের একসময় সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমকে কাঁপিয়ে দিয়েছিল, এবং কেন তাদের ইতিহাস আজও এত ভুলভাবে উপস্থাপন করা হয়। চলুন শুরু করা যাক এক ভিন্ন চোখে দেখা ইতিহাসের গল্প, যেখানে বিজয়ী নয় পরাজিতদের দিকটা শোনা হবে। বারবেরিয়ান শব্দটি এসেছে প্রাচীন গ্রিস থেকে, তাই তারা বলতো এরা বারবারোস, আর এ থেকেই এসেছে বারবেরিয়ান। রোমানরাও এই ধারণা গ্রহণ করে এবং যাদের রোমান সংস্কৃতি ছিল না তাদের সবাইকে তারা বারবেরিয়ান বলে ডাকত। অর্থাৎ শুরু থেকেই এই শব্দটি ছিল একটি অপমানসূচক ট্যাগ এমন লোকদের জন্য যারা সভ্যতার মূল ধারার বাইরে ছিল। তবে মজার ব্যাপার হলো, যাদের আমরা আজ বারবেরিয়ান বলি তারা ছিল বিভিন্ন জাতিগোষ্ঠী: গথ, হান, ভ্যান্ডাল, ফ্রাঙ্ক, স্যাক্সন এবং আরও অনেকে। এদের আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা ইতিহাস, কিন্তু রোমানদের চোখে সবাই ছিল অসভ্য। সংস্কৃতি: বারবেরিয়ান জাতিগুলো কোনো অন্ধকার যুগের বর্বর ছিল না, বরং তাদের ছিল শক্তিশালী সামাজিক কাঠামো, পরিবার, গোত্রপ্রধান, সম্মেলন, আইন, বিচার সবই ছিল। তারা কৃষি, পশুপালন আর শিকার করে জীবিকা চালাতো। নারী পুরুষ উভয়ই ছিল সাহসী। অনেক গোত্রে নারীরাও যুদ্ধে অংশ নিত। কিছু জাতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও অনেকে তাদের নিজস্ব পৌরাণিক ধর্মে বিশ্বাসী ছিল। তাদের শিল্প, অলংকার, বস্ত্রবয়ন, ধাতব কাজ সব ছিল সমৃদ্ধ। সত্যি কথা বলতে রোমানরা তাদের অসভ্য বললেও অনেক ক্ষেত্রেই তাদের যুদ্ধ কৌশল, সাহসিকতা এবং সংগঠন ক্ষমতা রোমানদের চেয়ে উন্নত ছিল। বারবেরিয়ানদের সাথে রোমানদের সম্পর্ক সবসময় খারাপ ছিল না। কখনো তারা রোমের মিত্র হিসেবে কাজ করেছে, কখনো রোমে চাকরি করেছে সৈন্য হিসেবে। কিন্তু ধীরে ধীরে রোমানরা যখন দুর্বল হতে থাকে তখন এই বারবেরিয়ানরা তাদের মাথা নত করে থাকেনি। গথদের কথা ধরা যাক। 376 খ্রিস্টাব্দে তারা রোমান সীমান্তের প্রবেশের অনুমতি চেয়েছিল। রোমানদের দুর্নীতি আর অবহেলা তাদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে তারা বিদ্রোহ করে বসে। 378 সালে আন্দ্রিয়ানোপল যুদ্ধে রোমান সম্রাট ভ্যালেন্স নিহত হন গথদের হাতে। এটি ছিল এক বিশাল ধাক্কা রোমান সাম্রাজ্যের জন্য। এরপর হান নেতা আতিলা, ভ্যান্ডালদের রাজা গাইজারিক এবং গথ নেতা আলারিক, এইসব নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে। 410 সালে আলারিক রোম শহর দখল করেন, যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ রোম শহর ছিল 800 বছর ধরে অজেয়। বারবেরিয়ানরা শুধু রোমান সাম্রাজ্যের উপর হামলা চালায়নি, তারা নিজেরাও নতুন নতুন রাজ্য গঠন করেছিল। উদাহরণস্বরূপ, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর গথরা ইতালি, ফ্রাঙ্করা ফ্রান্সে, স্যাক্সনরা ইংল্যান্ডে নতুন রাজত্ব তৈরি করে। ভ্যান্ডালরা উত্তর আফ্রিকায় একটি সমৃদ্ধ রাজ্য গড়ে তোলে এবং তারা রোমদের সমুদ্র বন্দর পর্যন্ত আক্রমণ করে। এই বারবেরিয়ান রাজ্যগুলোর মধ্যে অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং অন্যদের সঙ্গে মিশিয়ে ফেলে। অর্থাৎ অসভ্য বলল বারবেরিয়ানদের হাত ধরেই ইউরোপে এক নতুন যুগের সূচনা হয়, যেটা আমরা আজ মধ্যযুগ হিসেবে জানি। দুঃখজনক হলেও সত্যি, ইতিহাস সবসময় বিজয়ীর দ্বারা লেখা হয়। রোমানরাই যেহেতু লেখক ছিল, তারা বারবেরিয়ানদের কেবল এক চোখে দেখেছে, ধ্বংসকারী হিসেবে। কিন্তু আজকের গবেষণা বলছে বারবেরিয়ানরা শুধু ধ্বংস করেনি, তারা নতুন নতুন কিছু গড়েছে। তাদের সাংস্কৃতিক অবদান, যুদ্ধ কৌশল, নেতৃত্ব, এমনকি রোমের পতনে তাদের ভূমিকা ছিল জটিল ও প্রাসঙ্গিক। তাদের না জানলে ইউরোপের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। তারা ছিল সাহসী, স্বাধীন এবং নিজেদের নিয়মে চলা মানুষ। রোমকে কাঁপিয়ে দেওয়া এসব যোদ্ধার গল্প আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসে কেউই পুরোপুরি ভালো বা খারাপ নয়। চলুন এমন ভুল বোঝাবুঝির গল্পগুলো সামনে আনি, যা আমাদের ইতিহাসকে আরও গভীর করে তোলে।
আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন এক ইতিহাস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা আবার আসছি শিগগিরই।